হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি আগের থেকে। তো তোমরা তো সবাই জানো, আমি বলেছি আগের দিনে একটা ব্লগে বলেছি যে আমার জেঠু চলে গেছেন। তো একটা মানুষ কতটা কষ্ট পেয়ে, কতটা কষ্ট সহ্য করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি তো পুরোপুরিটা হালকা যেটুকু শুনেছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু আরও অনেক কিছু হয়েছে এর মধ্যে, যেটা তোমাদেরকে বলা হয়নি, আমি জানতাম না বলেই বলা হয়নি। তো সেটাই বলি, ওটা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে পুরো আর সেটা অটোতে হয়নি, ওটা টোটোতে হয়েছে। এটা আমি জানতাম না, আমি যেটা শুনেছি আমি সেটা বলেছি, কিন্তু পরে শুনলাম যে ওটা হচ্ছে অটোতে অ্যাক্সিডেন্ট হয়নি, হয়েছে টোটোতে, এবং টোটোওয়ালা ড্রিঙ্ক করেছিল। তার ভাবো, ড্রিঙ্ক করে সে এতটা, তার কাছে কিন্তু কোনো প্যাসেঞ্জার ছিল না, বাট তার কাছে অনেক মালপত্র ছিল। ওই যে শাড়িগুলো হয় না, পুঁথির কাজ করে অনেকে, দেখেছো যে শাড়িগুলো হয়, ওই শাড়ি পুরো গাড়িটা লোড করে নিয়ে যাচ্ছিল। তো আর জেঠু কাজে থেকে ফিরছিল, আর অনেক বৃষ্টি হচ্ছিল সেই দিন। তোমার তো বললাম, যেভাবে বজ্রাঘাত হচ্ছে সেইভাবে বৃষ্টি হচ্ছে। জেঠিমা কি বলছে, বলে বৌদি জেঠুর ছেলের বৌমা বলে, জেঠিমাকে বলছে যে এত বৃষ্টি, আকাশ ডাকছে, বাবা কখন ফিরবে। আর জেঠিমা নাকি বলছে যে ও লোক ঠিক ফিরে আসবে, কোথাও দাঁড়াবে না। আর বলো সাথে বলে সত্যি একদম কোথাও দাঁড়ায়নি। কোথাও যদি একটু দাঁড়িয়ে যেত তাহলে আর এই এত বড় বিপদটা হতো না। আসলে কি বলো তো, ওদিক থেকে যে সময় হয়ে গেছে না। যাই হোক, তো ফিরছিল সেই সময় পুরো একদম বাড়ির সামনে চলে এসেছে। আর টোটোওয়ালাটাও ড্রিঙ্ক করেছিল, এত জোরে গাড়ি চালিয়েছে চালাচ্ছিল। আর অন্ধকার, সাইকেল, জানো তো সাইকেলের কোনো লাইট থাকে না। জেঠুও যাচ্ছে এক ধার দিয়ে, এমনভাবে মেরেছে ধাক্কাটা, জেঠু যদি বাঁ দিকে পড়তো তাহলে জেঠু বেঁচে যেত, কিছুই হতো না। জেঠু পড়েছে একদম ডান দিকে, এবং টোটোওয়ালাটা ওই ভর্তি গাড়িটা পুরো একদম মাথার উপরে তুলে গেছে। চাকাটা পুরো মাথার উপরে পড়ে, তো পুরো মাথাটা পুরো থেঁতলে গেছে, একদম নাক ফাক সব ফেটে গেছে, মাথাটা পুরো থেঁতলে গেছে। তো সেই অবস্থায় মানুষ কেমন হয়, সত্যি কথা এই পৃথিবীতে কোনো একটা কি বলো তো, বলার মতো ভাষা নেই। ভালো মানুষ আর এই পৃথিবীতে থাকে না, সত্যি থাকে না। দেখেছি জিনিসটা, আমি তো সবাই এটা জানে কিংবা দেখছে, কিংবা সাহায্য করার মতো কিন্তু খুব কম মানুষই পৃথিবীতে থাকে, যে যার স্বার্থ ছাড়া কিন্তু কেউ এক পাও এগোয় না। তো এত বৃষ্টি হচ্ছে, এত আকাশ ডাকছে বলে যেটু অ্যাক্সিডেন্ট হয়ে ওইভাবেই আর কি ওখানেই পড়েছিল, যন্ত্রণায় কাতরাচ্ছিল। তো একজনের বাড়ির সামনে হয়েছে, তারা বলছে কি আমরা ঝড় বৃষ্টি হয়েছে বলে বেরোতে পারিনি। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে বলে বেরোতে পারিনি। এটা শুনেছি, আমার দিদির কাছে একজন বলেছে, ওদের বাড়ির সামনে ঘটনাটা ঘটেছে। আর যে ধাক্কাটা মেরেছে সে তো ড্রিঙ্ক করেছিল, আর তারপরে তার অ্যাক্সিডেন্ট করেছে। সে এবারে যখন 10-15 মিনিট নাকি যেটু ওরকমভাবে পড়েছিল, তারপরে নাকি লোকটাকে ধরেছে সবাই মিলে, আর যেটুকু নিয়ে হসপিটালে নিয়ে গেছে। তো ক্যানিং হসপিটাল থেকে তোমাদের তো বললাম যে ওখানে কোনো রিক্সই কোনো দিনই নেয় না, সব সময় জন্য ট্রান্সফার করে দেয়। ওখান থেকে ট্রান্সফার করে দিল। তো বাড়িপুর পর্যন্ত নিয়ে যেতে তো অর্ধেক পুরো শেষ। মনেতে বাড়ির লোক কীভাবে জানতে পারলো, যেটুকুতে তো কোনো ফোন ছিল না, কিন্তু বাড়ির লোক কীভাবে জানতে পারলো দেখো। আজকাল এই সোশ্যাল মিডিয়াটা যেমন ভালো আবার তেমন খারাপ, জানো তো। তো ভালোর দিকটাই বলি, সঙ্গে সঙ্গে না ওই যারা হসপিটালে নিয়ে গেছে তাদের মধ্যে কেউ ক্যানিং হসপিটালে নিয়ে যাওয়াতে ছবিটা তুলে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। তো এবারে সবার ফোনে ছড়িয়ে গেছে, জানো এটা কি যুগ, সবার ফোনে ছড়িয়ে যাওয়াতে এবার আমার কাকার ছেলেদের ফোনেতেও এসেছে। ওরা দেখে চিনতে পেরেছে যে এটা তো জেঠু। ও এসে তারপর বাড়িতে বলে, তারপরে সবাই ছোটাছুটি করে যায়। কিন্তু তখনও বাড়ির লোক কেউ জানতো না, ফোন নেই, কি করে জানবে বলো। এবার আমার ফোনে ওই আর কি ওই ছবিটা এসছিল, ওই রক্ত, মুখ পুরো, গা একদম পুরো কি বলবো তোমাদের, পুরো এইসব পুরো খাটা পুরো থেঁতলানো, পুরো এরকম হয়ে রয়েছে। ও অটোয় করে নিয়ে যাচ্ছে, বুঝেছো, সেই ছবি তুলে পোস্ট করেছে।
এবার আমি এইসব দেখি না, আমি এখন এই অবস্থাতে এইসবতে একদমই দেখি না। এমনিতে আমি ভীষণ ভয় পাই, আর তার উপরে এগুলোতে এখন এই অবস্থাতে একদমই দেখি না। আর ওটা আমার ফোনে স্টোরি দিয়েছে, কি একজন আমার ফোনের সামনে এসেছে, আমি বলে ধের এসব কারা দেয় এরকম, কিন্তু ওটা যে আমার জেঠু আমি একদমই চিনতে পারিনি। আমি কিভাবে চিনবো বলো, মুখ পুরো রক্তাক্ত একদম। আমি মানে আমি যদি সেখানে থাকতাম, যেটু কী জামা পরে বেরিয়েছে সেগুলো নয় আমি জানতে পারতাম, কিন্তু এরকম যে ঘর মানে এটা যে জেঠু হবে আমি সে কল্পনা করতে পারিনি, জানো তো। আমি সরিয়ে দিয়েছি, ওটা ডিলিট করে দিয়েছি। তারপরে সবাই বলছে যে এরকম ছবি ছেড়েছে, তার থেকেই চেনা আর কি। আর আমার দেখো এমন আমি হাঁদা যে মানে দেখেও তো বুঝতেই পারলাম না। তো যাই হোক, যিনি ধাক্কা মেরেছে টোটো, তার বাড়ি বাসন্তীতে। তার বাড়ি, তার দাদা বৌদি সবাই হসপিটালে ছিল এবং সাহায্যও করেছে। এবারে দেখো ওই ফ্যামিলিতে, আমার জেঠুদের ফ্যামিলিতে একমাত্র কিন্তু আমার জেঠুই আর কি খাটাখাটনি বলো, ওষুধপালা, মানে জেঠুর উপরেই সংসারটা পুরোটা নির্ভর। দাদা তো আলাদা খায় সংসার, আর জেঠু ইয়াং, জেঠুর মতো, জেঠিমা আর জেঠু আলাদা খায়। তো সেই ক্ষেত্রে একটা সংসারে কত কিছু লাগে বলো। তারপর জেঠিমার আবার শরীর খারাপ, তোমাদেরকে জানিয়েছি, বুকে পেসমেকার বসানো। তো সেই অবস্থাতে একটা সংসারের একটা শক্ত খুঁটি চলে যাওয়াটা কতটা যে মানে বিপদ, মানে কষ্টদায়ক, সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তো সেইখানে জীবন যার চলে যায়, সেখানে আর টাকার মূল্যটা আর কি থাকে বলো। তবুও টাকার দাবি করেছে আমার জেঠিমারা সবাই, বাড়ি ফ্যামিলি সবাই বলেছে যে ওকে বা দেখবে, একটা অসুখ বিসুখ হলে ছেলে, আমার দাদারও তেমন ইনকাম নেই, ঠিক আছে, ও ফুচকা বিক্রি করে, সে আর কত টাকায় বা ইনকাম, মাথার ওপর দুটো মেয়ে আছে, পড়াশুনো তাদের ভীষণ ভালো, তাদের পড়াশুনো খরচ হ্যানা ত্যানা করে তাদের মতো তারা চলে যায়, ঠিক আছে। এবারে যদি বলো যে মাকে দেখতে পারবে না, কেন দেখতে পারবে না, কিন্তু মাথার উপরে তো জেঠু ছিল না, জেঠু তো সব কিছু করতে পারতো, পুরো ইয়াং ছিল, কাজকর্ম সবই করতো জেঠু, আলমারির কাজকর্ম সবই পারতো, রং করতো, আলমারি তৈরি করতে পারতো, ওইসবই কাজ করতো আর কি। তারপরে একা জমি চাষ পর সব একাই করতো, এত খাটাখাটনি করতো তোমাদেরকে কি বলবো। তো পরিবার থেকে 2 লাখ টাকা দাবি করেছে ওদের কাছে, যিনি টোটো চালাচ্ছিল, ওদের অবস্থাও ভালো, এবং এখনো পর্যন্ত শুনিনি যে তারা টাকা দেবে কি দেবে না। আমি মনে করি যে একটা মানুষের জীবন চলে যাতে টাকাটা কিছুই না, কিন্তু তাদের যদি আর্থিক অবস্থা ভালো থাকতো, মানে আমার জেঠিমার কথা বলছি, তাহলে টাকা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু এটা তাদের যে ধাক্কাটা মেরেছে, তাদের আর্থিক অবস্থাও ভালো, এবং সে ড্রিঙ্ক করে অদ্ভুত বাজেভাবে গাড়ি চালাচ্ছিল, সেটা তার দোষ। আমি মনে করি টাকাটা নেওয়া অবশ্যই দরকার, আর যেহেতু জেঠিমার কেউ দেখার নেই, তাই তার ভবিষ্যতের কথা ভেবেচিন্তে আমি মনে করি টাকাটা নেওয়া খুবই দরকার। তোমরা কি মনে করো? হয়তো অনেকে বলবে যে একটা মানুষের জীবনের বিনিময়ে মাত্র 2 লাখ টাকা, তো টাকা নিয়ে কী হবে, কিন্তু একটা মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসটা মূল্য, সেটা হচ্ছে টাকা। যে সংসারটা দাঁড় করানোর মতো জেঠু একাই ছিল, সেই সংসারে জেঠু নেই জেঠিমাকে দেখার জন্যে, তো সেই টাকাটা যদি পায় ওদের তো অনেকটাই ভালো হবে, অনেকটাই সাশ্রয় হবে না, সেই জন্য এই নিয়েই কথা হচ্ছে। তো আমি তো এখনও যেতে পারিনি, কারণ কি এখন অসহজের মধ্যে আমাকে যেতে বারণ করেছে। অসহজটা কেটে গেলে আমি যাব, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো জেঠিমাকে। আর জেঠুর ভালো ছবি আমি তোমাদের দেখাতে পারবো, কিন্তু ওই চলে যাওয়া ছবি আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি নিজেও দেখিনি। আমি ওই অ্যাক্সিডেন্ট মুখটাই দেখেছিলাম, তখনও জানতাম না যে ওটা জেঠু আর কি। তো যাই হোক, এই হচ্ছে কথা। তোমাদের কি মতামত জানিও, টাকা নেওয়াটা উচিত না উচিত না। আমি তো তোমাদের সবটাই শেয়ার করি, তো ভাবলাম এটাও শেয়ার করি, দেখি তোমাদের কি মতামত। একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা তো খুবই দরকার, তাই না? আর তারা ছাড়া তো জেঠিমার 2টো মেয়ে আছে, তারা পাশে থাকাটা আমি মনে করি এই অবস্থাতে দরকার। আর যার কাছ থেকে যে ধাক্কাটা মেরেছে, সে যদি নির্দোষ থাকতো, সে যদি ভালো একজন হতো, তাহলে একটু ভাবা যেত, কিন্তু সে ড্রিঙ্ক করে তার গাড়ি চালানোটা একেবারেই উচিত হয়নি, ওরকম উশৃঙ্খলাভাবে, তা আবার রোডের মধ্যে, মেন রোডের মধ্যে। তো যাই হোক, তোমরা তোমাদের মতামত জানিও। আমি তো এই পর্যন্ত বললাম, ব্যাস এটাই।